তুই আরেকটু বেশি কর, বলবে? বলবে না কোনো। সেই কারণে সে ভূত, সে কখনো আপনার প্রয়োজনে আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু ভূত না, আমি মানি মেশিন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানি মেশিন তৈরি করার জন্য বানাই না, আমি মানুষ বানানোর জন্য বানাইছি। If you cannot perform your responsibility, this is up to you. But university, আমরা বলি না ইউনিভার্সিটি। আপনারা দেখেন ইউনিভার্সিটি বলে কাকে? ইউনিভার্সিটি বলে যেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি এবং আপনার সোসাইটি একটা সিভিল সোসাইটিতে পরিণত হবে। নিজের রাইটস বুঝবো, রেসপন্সিবিলিটিস বুঝবো, বড় বুঝবো, ছোট বুঝবো, আমার অধিকার বুঝবো, সেটাকে বিশ্ববিদ্যালয় বলে। বিশ্ববিদ্যালয় তো দিস ইজ নট দেয়ার ডিউটি টু মেক ইউ আ মানি মেশিন। এটা তো আপনাকে ম্যানেজার বানানোর দায়িত্ব না। কিন্তু আমরা এখন ম্যানেজার হয়ে গেছি, ম্যানেজার হয়ে গেছে। আমাদের মা বাবারাও সেটা চাচ্ছেন আমরা মানি মেশিন হই। মনে রাখবেন, আমি মানি মেশিন না, আমি মানুষ। আমার ভিতরে মন আছে, আমার শরীর আছে। শিক্ষা যেটা দিবেন সেটা আমার শরীর, আমার মন, আমার চোখ, আমার ব্রেন একসাথে ডেভেলপ করতে হবে। সেই কারণে আমার ধর্মের শিক্ষা ছাড়া আপনি যদি অন্য কাউকে ডেকে এনে শিক্ষার পলিসি বানান, তাহলে আপনি ঠকে যাবেন যেভাবে আমেরিকা ঠকে গেছে। অক্সফোর্ড তো আমাদের দেশে না, হার্ভার্ডও আমাদের দেশে না। তাহলে হার্ভার্ড আমেরিকার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা না? তো সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা, আমি তো হার্ভার্ডকে জিজ্ঞেস করবো, বেটা কোন শিক্ষা দেশ? আমার এখানে ডিভোর্স রেট বেড়ে গেল কেন? আমি তো আগামী বছর থেকে আমাকে যদি শিক্ষামন্ত্রী বানানো হয়, আমি তো 2 বছরের মধ্যে সবকিছু কাজ করে দেব। কারণ আমি সোসাইটি দেখবো, তুমি আমাকে এনশিওর করতে হবে তোমার শিক্ষা ব্যবস্থার কারণে আমার এখানে ক্রাইম কমতেছে, ডিভোর্স কমতেছে, ডিপ্রেশন কমতেছে। তুমি যদি আমার সোসাইটির ডিপ্রেশন কমাইতে না পারো, তুমি কি লাউটা করবে? আমি কেন তোমাকে এত টাকা দিব? শিক্ষক 2 লক্ষ টাকা বেতন নিচ্ছে, $2 লাখ। তো $2 লাখ বেতন নিয়ে আমি আপনাদের কলা খাওয়ানোর জন্য দিছি। আমার ডিভোর্স রেট কমতে হবে, ক্রাইম রেট কমতে হবে, ড্রাগ ডিলিং কমতে হবে, আমাদের ছেলেদের ক্রেজিনেস কমতে হবে। আপনারা এখন কিশোর গ্যাং বলেন না, কমতে হবে। যদি শিক্ষা এটা কমাইতে না পারে, তাহলে আমি সবাইকে নিয়ে বসতে হবে আমার শিক্ষার মধ্যে কোন গন্ডগোল আছে, নতুবা এটা কমতেছে কিনা। তো সে আমাকে জিজ্ঞেস করবে আপনার কাছে কোন শিক্ষা ব্যবস্থা আছে? আমি বলবো আমি করে দেখাই আমার নবী যে শিক্ষা ব্যবস্থা দিছে বদরের যুদ্ধ অথবা অন্য একটা যুদ্ধের মধ্যে। পানির সংখ্যা 3 জন সাহাবায়ে কেরাম প্রায় শহীদ হওয়ার পথে। একজনের কাছে পানি এনেছে, উনি বলছেন বেটা আমার কাছে না, আমার পাশের ভাই, ওর ঘুঙ্গানির আওয়াজ শুনতেছি, পানি ওর কাছে নিয়ে যাও, ওর পানি বেশি প্রয়োজন। তখন ওর কাছে নিয়ে গেছে। এভাবে 3 জন সাহাবী পানি না খেয়ে শহীদ হয়েছে, পানি না খেয়ে শহীদ হয়েছে। আমার নবীর দরবারে গ্রাম থেকে কিছু সাহাবায়ে কেরাম এসেছে, উস্কো পুস্কো মুখ, বোঝা যাচ্ছে দীর্ঘদিন খাই নাই। আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলতেছে মদিনার অলিতে গলিতে এলান করো, যাদের ঘরে যা কিছু আছে তারা যেন আমার দরবারে নিয়ে আসে। এটা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যার ঘরে যা ছিল আমার নবীর সেহরে পাকের মধ্যে পাহাড়ের স্তূপ করে ফেলে। খাদ্যের পাহাড় দেখে মদিনাওয়ালা নবীর চেহারার মধ্যে 14 তারিখের চাঁদের রোশনি দেখা দিয়েছে। আমার নবী হেসে দিয়েছেন সুবহানাল্লাহ। এটাকে বলে শিক্ষা ব্যবস্থা। বেটা যেই শিক্ষা ব্যবস্থা আপনি শিক্ষিত, আপনি উন্নত করেছেন, আমাদের মা বাবাদের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে। কি ছেলে অনেক টাকা পয়সা করেছে, ছেলে টাকা পয়সা করলে উন্নত বলে না। সেই ছেলে উন্নতি করেছে যেই ছেলের মাধ্যমে আপনার এলাকার উপকার সাধিত হয়, যেই ছেলের মাধ্যমে গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর উপকার সাধিত হয়, সেই ছেলেকে বলে উন্নতি করেছে। রয়ে গেল টাকা পয়সা। টাকা পয়সা হলে সেটাকে উন্নতি বলে না, মানি মেশিন বলে। আমার শিক্ষা ব্যবস্থা আমাকে মানি মেশিন করছে নাই। এখন আমার নবীর সেই কথাগুলো বলা, কাশ যদি সুযোগ পাইতাম আমার নবীর শিক্ষা ব্যবস্থা তুলে ধরতাম। পৃথিবী ইচ্ছে করলে গ্রহণ করবে, ইচ্ছে করলে বর্জন করবে। আমার নবীর শিক্ষা ব্যবস্থা 10 বছর মদিনা শরীফ, জঙ্গে বদর, বদরের যুদ্ধে আমার নবী কিছু সংখ্যক যুদ্ধবন্দী এসেছে। আমার নবী তো হত্যা করতে আসে নাই। যুদ্ধবন্দীর আন্তর্জাতিক আইন ছিল দে হ্যাভ টু বি কিলড, এন্ড অফ দ্য স্টোরি। তাদেরকে হত্যা করা হবে। আমার নবী বলছেন আমি তো হত্যা করার জন্য আসি নাই, হত্যা করে ফেললে আমি আর রাহমাতুল্লিল আলামিন হলাম কেমনে? আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে, স্টেট দেশেরও তার অত টাকা নাই এদেরকে পালবে। আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে। পরে আমার নবী বলতেছেন তোমরা এদিকে আসো, আমার মদিনা শরীফের 10টা ছেলেকে যদি অক্ষর জ্ঞান দিতে পারো তুমি স্বাধীন।
আমার মদিনা শরীফের 10টা বালককে যেই ব্যক্তি অক্ষর জ্ঞান দিতে পারবে সে স্বাধীন। এটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিটারেসি মুভমেন্ট, শিক্ষা আন্দোলন। বলার কেউ নয়। আমরা এখন ইংরেজি নাম খুঁজি, কারণ ইংরেজি বলতে আমরা স্বচ্ছন্দ বোধ করি। সম্মানিত উপস্থিতি, যেই দিন আমার নবী দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন, পুরা মক্কা শরীফের মধ্যে যত আবাদি ছিল, কেউ বলেছে ফতুহুল বলদানের মধ্যে ইমাম বালাজুরি বলছেন 15 লাখ আবাদি, 12 লাখ আবাদি। আমরা বলতেছি 12 লাখ না 15 লাখ না, হিস্টোরিক্যাল রেকর্ড 10 লাখ আবাদি। সেই 10 লাখ আবাদির মধ্যে মাত্র 15 জন মানুষ লিখতে পড়তে জানতেন, মাত্র 15 জন মানুষ। এখান থেকে আমার নবী শুরু করেছে। মদিনা শরীফে যেদিন বিদায় হজ্জের ভাষণ দিয়ে মদিনা শরীফ তশরিফ এনেছেন, আমার নবী যেই দিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, 15,000 স্কোয়ার ফিটের মদিনা হয়েছে 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। ছিল 15,000, হয়েছে 32 লাখ। মানুষ মারা গেছে 450 থেকে 500-র ভিতরে। আমার নবীর মদিনা শরীফের শিক্ষার রেট বাড়তে বাড়তে 75% গিয়ে পৌঁছেছে। নবী যেতে না যেতে উসমান গনি আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম যাওয়ার পরে মুসলিম দুনিয়ার সিসিলি থেকে শুরু করে স্পেন পর্যন্ত শিক্ষার রেট হয়ে গেছে 100 আউট অফ 100। আপনারা বুঝতে পেরেছেন, 100% উন্নত করেছে। আমার নবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে ইমোশন ছিল। আমার নবীর টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনাকে শিখানো হয়েছে বড়দেরকে সম্মান কেমনে করে, উস্তাদকে সম্মান কেমনে করে, সোশ্যাল ডেভেলপমেন্ট। এরপরে আপনি উদারতা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা, আপনার এই জায়গাটাকে ডেভেলপ করেছে। এরপরে আপনার স্পিরিচুয়াল সাইড ডেভেলপ করেছে। মিথ্যা বলা যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এই ইমোশনটা সাহাবায়ে কেরামের মাধ্যমে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম একজন আসলে আরেকজনকে দিয়ে দিত, এটা আসলে আরেকজনকে দিয়ে দিত। এই যে এটাকে বলে সহযোগিতা। এই জন্য আমাদের দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতার উপর। আপনার যে শিক্ষা ব্যবস্থা সেটা করে প্রতিযোগিতা। আপনি যখন প্রতিযোগিতা করবেন, কখন আপনি আমরা থেকে আমিতে পরিণত হবেন আপনি চিন্তা করতে পারবেন। এখন মানুষ কম, পৃথিবী 600 কোটির চেয়ে বেশি মানুষ, কিন্তু আমরা প্রত্যেকে দিন দিন আমরা থেকে আমিতে পরিণত হচ্ছি। আমরা একাকী হয়ে যাচ্ছি। আমার নবী সেটা চান নাই। পাঁচজাগানা নামাজের ব্যবস্থা করেছেন যেন আমরা থাকি, জুমার ব্যবস্থা করেছেন আমরা থাকি, আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে আমরা করার জন্য হজের ব্যবস্থা করে দিয়েছেন আমরা যেন আমরা থাকি। আমাদের বক্তব্য শেষের দিকে, সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথাগুলো শুরু করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার নবীর আদব শিখানো হয়েছে। ছেলেদের অন্তর থেকে এখন ছেলেরাও বলতেছে মা বাপকেও তো সম্মান করে না, বড়কেও সম্মান করে না, করতে করতে আমার নবী পর্যন্ত এসেছে। কেন? কারণ আমি ইগো, আমি কেন সম্মান করবো? আমি কি কম? আমি করতে করতে মা বাবার সাথে বেয়াদবি করছেন, বেয়াদব। আমার নবীর সাথে বেয়াদবি করবেন, বেঈমান। আপনি যদি পুরা দুনিয়া উল্টাইও দেন, ঈমান আসবে না। মনে রাখবেন, আমল ধরেন আপনার জিন্দেগিতে আপনি নামাজ পড়েন না, পৃথিবীর কোন আলেম বলতে পারবে না যে আপনি জাহান্নামী। কি বলতে পারবে? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা বলতে পারবে। তো হুজুর উনি তো পড়েন না, উনি জাহান্নামে যাবেন না, এটা তো বলতে পারবো না। ওনারটা বলতে পারে, এটা বলে কুফর বিত্তাঈদ। আমাদের যারা জুনিয়র উলামায়ে কিরাম আছে বুঝতে হবে বেটা। একটা হচ্ছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে কুফর। হুজুর উনি ছেড়ে দিয়েছেন, ওনাকে কাফের বলা না, ওনাকে তো কাফের বলা যাবে না। উনি কি সেটা আল্লাহ পাক ভালো জানেন। এটাকে বলে কুফর বিত্তাঈদ, তাইন করা যাবে না। আচ্ছা, জিন্দেগিতে আমল করে না, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। কত রতি মহারতিকে আল্লাহ তুলে জান্নাতে তুলে দিয়েছে, কিসের কারণে? এক ব্যক্তি আমার নবী মেরাজের মধ্যে ঘুরতেছে, ও একজন দেখতেছে খালি ঘুরে, ওরে বাপ রে বাপ। আমার নবী জিজ্ঞেস করতে, জিবরিল তো একেবারে চৌধুরীর পোলা, কি ঘটনা? হুজুর দুনিয়াতে এর একটা গাছ ছিল মানুষের চলাচলের রাস্তায়, সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুধু এই কাঁটা যুক্ত গাছ কেটে ফেলার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিলেন। সুবহানাল্লাহ। এটা তো আমরা সবাই জানি। বনি ইসরাইলের এক মহিলা সারা রাত ইবাদত করত, সারা দিন রোজা রাখতো, শুধু একটা বিড়ালকে না খাদ্য না দেওয়ার কারণে, বিড়ালটা মরে যাওয়ার কারণে কোথায় গেছে ইবাদত? আমার আল্লাহ তুলে জাহান্নামে নিক্ষেপ করেছে। একই হাদিসের মধ্যে এসেছে বনি ইসরাইলের আরেক মহিলা খারাপ কাজ করতো, আসার পথে একটা কুকুরকে দেখেছে, জিহ্বা বের করে দিয়েছে, পানি তৃষ্ণা, পানি পান করিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে।
কোন মায়ের ছেলে জিজ্ঞেস করতে পারছে আল্লাহ এত গুনাহ করার পরে জান্নাত কেন দিলেন? কেউ জিজ্ঞেস করার নাই। কে কোন কাজে আটকে যায় আর কে কোন কাজে ছাড় পেয়ে যায়। বুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ইমাম নববী তাবের হাদিসের কিতাবের মধ্যে ইমাম নববী একটা হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে আমার আল্লাহ একজনকে জিজ্ঞেস করতেছে তোমার জীবনে কোনো ভালো কাজ আছে? আল্লাহ বহুত চিন্তা করে দেখছে আমার জীবনে কোনো ভালো কাজ নাই। চিন্তা করে দেখো আছে কি। তখন সে বলতেছে আল্লাহ আমি মানুষকে টাকা ধার দিতাম, আমার মানুষ যখন পাঠাইতাম টাকা কালেক্ট করার জন্য, তো আমি তাদেরকে বলে দিতাম দেখো কোনো গরিব শরীফ মানুষ যদি টাকা দিতে না পারে তো জোর করিও না। আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এটা কেন করতাম? আল্লাহ চিন্তা করছি গরিব শরীফ মানুষ টাকা দিতে না পারলে এটা জোর করে লাভ কি। এতটুকু বলার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো তুই আমার বান্দার জন্য এত দয়া রাখিস, তোরে মাফ করে দিলে আমার কি আসে আর যাবে। বনী ইসরাইলের আরেক ব্যক্তি সন্তানদেরকে বলেছে আমি মারা গেলে তোরা আমাকে পুরে আমার ছাইগুলা সমুদ্রে নিক্ষেপ করবে। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে স্ট্রাকচার দিয়ে রু দিয়ে তাকে আবার জিন্দা করে জিজ্ঞেস করেছে তুই এই কাজ কেন করেছিস? ভয়ে আল্লাহ আমি অনেক গুনাহগার আল্লাহ, আমার মৃত্যু যখন নিকটে এসেছে আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে পায় আল্লাহ জানে আমাকে কি করবে। আমার আল্লাহ কান্দে, হায় হায় আল্লাহ তার কান্দতেছেন। আমি আপনাদেরকে ইমোশনটা বোঝানোর জন্য, আশিকের চোখেও পানি, মাসিকের শিরও বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাজামন্দির সাগরের মধ্যে ঢেউ উঠেছে। বান্দা কেমনে আমাকে না দেখে এত ভয় করলো? বান্দা তুই আমার এটা চিনলি? আমি সূরা ফাতিহার মধ্যে আমার পরিচয়ের মধ্যে জব্বার বলি না, আর রহমান আর রহিম বলেছি, রব পরিচয় দিয়েছি। তুই আমাকে শুধু জব্বার মনে করলি, যা তোরে মাফ করে দিলাম। কেউ কি কিছু বলার আছে? আমার আল্লাহ তারেও মাফ করে দিল। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমলের বড়াই না, তবে তার মানে কি নামাজ ছেড়ে দেবো না? কেন? কারণ রহমত করবেন আল্লাহ আমল থাকলে, আমল না থাকলে আল্লাহ রহমত করবেন না। আর আল্লাহর রহমত বাদে মুক্তিও পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আকীদা এমন একটা জায়গা, এখানে যদি আপনি 19-20 করেন, 19-20, তাইলে কি হয়ে গেলেন? ওই আমার আল্লাহ বলছেন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমি টেরও পাবে না। কেন টের পাই না? এই জন্য গুস্তাখে রাসূলের তকদিরে তওবা থাকে না। সাধারণ গুনাহগার যারা, তারা বুঝে তারা যে গুনাহ করতেছে, সেজন্য তারা তওবা করে। গুস্তাখে রাসূলের বোধ শক্তি কেড়ে নেন আল্লাহ। বোধ শক্তি, বোধ মানে আপনার বুঝার ক্ষমতা। যতগুলো ব্যক্তি আলেম তাদের দিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেয়াদবি আছে, চেহারাগুলা দেখছেন? এই চেহারাগুলা কি? আমি একটা প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রামে আমি চিন্তা করতেছি কিরে এরা তো আমারে বলছে অন্য কথা, এখানে স্টেজের মধ্যে হুজুর যারা বসে আছে এটা সব অসম্ভব নুরি নুরি চেহারা। আমি আর ভিতরে ঢুকতে ইচ্ছে, কারণ এই সুহবতের মধ্যে বসলে ভিতর চলে যায়, এই সুহবতের মধ্যে বসলে ভিতর চলে যায়। হযরত ইয়াহইয়া বিন মুআজ বলেছেন বেটা 3 ধরনের মানুষের সুহবতে কখনো বসবি না। একজন হচ্ছেন জাহেল সুফি মানে বন্ডপীর, আরেকজন হচ্ছে দুনিয়া লোভী মৌলবী, যে ব্যক্তি দুনিয়ার জন্য দিন বিক্রি করে দিয়েছে, শানের সালাতে বিয়াদবি করেছে এবং আমার নবীর ইশক মহব্বতের মধ্যে বিয়াদবি করেছে। বড় বড় মানুষকে খুশি করতে গিয়ে, একটা দেশকে খুশি করতে গিয়ে ইয়াবি উদিনা হবি আরাদিন মিনাত দুনিয়া, সামান্য 2 টাকার জন্য দিন বিক্রি করে দিয়েছে। সেই ধরনের মৌলবীর সাথে বসতে নিষেধ করেছে। এখন আমি এক কদম সামনে আসি তো 2 কদম পিছনে যাই। তো আমি জিজ্ঞেস করছি বাইরে কোথায় দাওয়াত করছেন? হুজুর এখানে একটু মিক্স। আলা দূর বেটা, মিক্স এটা মিক্স নেই, এখানে তো সবই এক ধরনের। তো মিক্স কোনটা? তো কোনার মধ্যে হুজুর বসা। আল্লাহ ভাই এটা ঠিক আছে, কোনার মধ্যে শুধু একজন। এটা আজীব বিষয়। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এই কাজ কেন করলেন? লাখ গুনাহ করেন, চেহারা কখনো কালো হবে না। ইশকে রাসূল শানের সালাতে বিন্দু পরিমাণ বিয়াদবি করবেন, চেহারা বিকৃত হয়ে যাবে। গ্যারান্টির সাথে বলছি চেহারা বিকৃত হবে। এখনো একজন বসে আছে, আমাদের মুরব্বীরা চলে গেছে। হাশিমি সাহেব হুজুর বসতেন, জালালউদ্দিন আল কাদেরী বসতেন, নবী সাহেব হুজুর বসতেন। চেহারা 14 তারিখের চাঁদের মতো কিল 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 করতো। আর এক স্টেজের মতো লোক বসে। টিভি চ্যানেলগুলোর মধ্যে আপনারা খুলেন, টিভি চ্যানেল এই কিছুদিন পরে মাহে রমজানের অনুষ্ঠান। আমি কাউকে বড় ছোট করার জন্য, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আপনারা বলেন না হুজুর আমরা কেমনে বুঝবো কে ভালো কে মন্দ?
আপনাকে বুঝতে হয় না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। এটা তো আপনাদের কাছ থেকে শিখছি আমি। মানে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। আপনার ভিতরে যদি নালা নর্দমা থাকে, এটা চেহারার মধ্যে কি বের হবে? এটা বের হবে। এখানে নূর থাকবে, নূর প্রেজেন্ট হবে, রিপ্রেজেন্ট হবে, এটা নূরানি হবে। আর এখানে যদি নালা নর্দমা থাকে, চেহারার মধ্যে সেটা ভেসে উঠবে। এখন আপনার দায়িত্ব বাংলাদেশের টাসটাক মেরে মেরে খুঁজেন। আর আপনি যদি না চিনেন, আপনি আমাকে নিয়ে চলেন। কোটি মানুষের মধ্যে আমি আপনাকে বলবো, কার সিনার ভিতরে আমার নবীর শানে বিয়াদবি আছে। আমরা আমার ভাই ব্যাংকে জব করে, সে আমারে বলতে শুধু তুমি বাদ দাও, তুমি আমার এখানে হাঁটাই দাও, আমি বুঝতে পারবো কার কার ভিতরে আমার নবীর শানে বিয়াদবি আছে। ও আমাদের মুরব্বীদের চেহারা দেখে, ইনারা যখন দুনিয়া থেকে চলে যান, মুস্কি হাসি থাকে না, চেহারা হলুদ রঙের হয় কেন? ও ভাই শানের আমার নবীর মহব্বত বড় আজিব, বড় আজিব। আমরা এত গুনাহ করি, এত গুনাহ করি, এত গুনাহ করি, আমাদের চেয়ে তার বড় গুনাহগার কেউ নাই। কিন্তু দেখেন, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আরেকটা না বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আখেরি কথার মধ্যে এসে গেছে। সম্মানিত উপস্থিতি, 89 বার প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর আদব শিখিয়েছেন আল্লাহ। কেন? এটা আপনার ঈমানের প্রাণ। এটার মধ্যে যদি গন্ডগোল হয়ে যায়, ঈমান আর ঈমান থাকে না। পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল কাফিরুন একটা সূরা আছে না? এটা কি অনেক বড় সূরা? কয়েকটা আয়াত না, ছোট সূরার মধ্যে অন্যতম। সূরা কোরআনের মধ্যে সূরা মুনাফিকুন আছে, ছোট না বড়? এক মুনাফিকুন কাফিরুনের মতো সূরা 10 তারিখ লিখে ফেলতে পারবে না। কেন করেছে? আমার আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে ওই আপনারা মাছকে রান্না করার সময় ডানে বামে দিয়ে ভালো করে করেন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ মুনাফিকদেরকে ডানে বামে উত্তরে দক্ষিণে আমাদেরকে বোঝানোর জন্য এরা মুনাফিক। শেষ পর্যন্ত আপনি যদি সামারাইজ করেন, মুনাফিক কারা? যার ভিতরে নবী ব্যাপারে বেয়াদবি আছে, সে মুনাফিক। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, আপনি নামাজে আমার নবী ডাক ডেকেছে, আপনি নামাজে সাড়া দেবেন। আমার আল্লাহ কি বলেছে জানেন? আমার আল্লাহ বলেছে, যদি নামাজে তুমি সাড়া দাও নবীর ডাকে, লিমা ইউহয়িকুম, এটা তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি দান করবে। তোমাদের মুর্দা ঈমান জিন্দা হবে যদি নামাজের মধ্যে আমার নবীর ডাকে সাড়া দাও। এটার আদলে একটা হাদিস বলি, আমাদের বক্তব্য শেষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইরা গোত্রের একটা বিচার সালিশ করতে গেছেন। আর কি আপনাদের এখানে বাড়ি আছে না, বাড়ির সালিশ করতে করতে নামাজের টাইম হয়ে গেছে আসরের। সাহাবী এসে বলতেছেন, ইয়া হযরত আবু বকর সিদ্দিককে রাদিয়াল্লাহু আনহু, হুজুর এই নামাজের টাইম হয়ে গেছে, আমি নামাজ পড়াইতেন, আমি একটা একামত দেই। তখন হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, একামত দিবা? আচ্ছা দাও। একামত দিল, সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। খুব মন দিয়ে শুনবেন, আমরা শেষের দিকে। আবু বকর সিদ্দিক নামাজে, সাহাবায়ে কেরাম ওয়া হুম সুফুফুন ফিস সালাহ, সবাই নামাজ শুরু হয়ে গেছে। আমার নবী আসতেন পিছন থেকে। আমার নবী কাতারগুলো ফাঁক করে করে সামনের কাতারে যাচ্ছে। সাহাবায়ে কেরাম যে আমার নবীকে দেখেছেন, তালি দেওয়া শুরু করেছে। প্রথম কাতারে তালি, দ্বিতীয় কাতারে তালি। আপনারা চোখ বন্ধ করে ওই মজলিসটা খেয়াল করেন। আমার নবী ঢুকতেছেন, সাহাবায়ে কেরাম সমানে তালি দিচ্ছে, তালির আওয়াজ হচ্ছে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকিয়েছে। ইমাম পিছনে ফিরে তাকালে সিনা সহ ঘুরে যায় নাই, তো সিনা সহ ঘুরে গিয়ে নবীর দিকে তাকিয়েছে। নামাজ ভেঙে গেছে? আচ্ছা নামাজ ভাঙে নাই। দেখেন কি অবস্থা। আপনারা বলতেছেন আমার মতো আর তোমার মতো। হযরত আবু বকর সিদ্দিক ফানাজারা, আমার নবীর দিকে তাকালেন। আমার নবী ফাআশারা ইলাই, আমার নবী হাতে ইশারা করলেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো। আমার নবী ইশারা করার দে আসরের নামাজের মধ্যে ফারাফা ইয়াদাই, আবু বকর নিজের দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহ তোমার শুকরিয়া, কুহাফার ছেলে আবু বকরকে তুমি কেমনে শান দিলা? আবু বকর কেমনে সেই নামাজের ইমামতিতে দাঁড়ালো, যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ালো, সেই নামাজে ইমামতির কাতারে কুহাফার ছেলে আবু বকরকে কেমনে তুমি দাঁড় করাই দিলা? আল্লাহ তোমার শুকরিয়া। নামাজে হাত উঠেছে, শুকরিয়া আদায় হয়েছে, মুনাজাত করেছে।
এরপরে পিছনে এসেছে, আমার নবী ইমামতি করেছেন, অর্ধেক থেকে নামাজ পড়েছেন, নামাজ শেষ হয়ে গেছে, নামাজ ভাঙে নাই, নামাজ ভাঙে নাই। কেন ভাঙলো না? তো যিনি ভিতরে ঢুকেছেন উনি নামাজের বাইরের কেউ না, উনি নামাজের বাইরের কেউ না। বাইরের কেউ হইলে তো ভেঙে যাইতো। তো কিরকম ভিতরে? তো ভিতরের মানে আমার আল্লাহ বলতেছে নামাজের মধ্যে থাকলেও আমার নবী যদি ডাকে নামাজ বাদ দিয়ে আমি নবীর কাজ করে আসবি। সুবহানাল্লাহ। এটা আবু দাউদ শরীফের হাদিস না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, সাহাবী তাড়াতাড়ি, জলিলুল কদর সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে, আওয়াজ করেন না, নামাজ শেষ করে আমার নবীর দরবারে আসেন। কি ব্যাপার? ডাকছি বেটা, কোথায় ছিলা? হুজুর নামাজে ছিলাম। তো নামাজে ছিলাম, আমার আল্লাহর কথা শুনো নাই? আল্লাহ কি কোরআনে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম? তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি এসে যাবে, তোমাদেরকে ভিতর থেকে আল্লাহ জিন্দা করবে। এখন আবু বকর সিদ্দিক পিছনে আসলেন, আমার নবী সামনে গেলেন, নামাজ শেষ হলো। আমার নবী বললেন, আবু বকর তোমাকে না বললাম নামাজ শেষ করতে? কই ইয়া রাসূলুল্লাহ, কুহাফার ছেলে আবু বকর আপনার নামাজের ইমামতি করবে? তখন আমার নবী তাসফিক তথা তালির মাসআলা শিখিয়ে দিলেন। এটা হচ্ছে আদব। আপনি যদি কোরআনের আদব কিভাবে করতে হবে সেটা যদি দেখতে চান, আবু বকর সিদ্দিককে দেখেন। আপনি মনে করছেন আমরা সুন্নিরা বেশি করি, আমরা সুন্নিরা বেশি করি না। সাহাবায়ে কেরাম যা করেছেন তার যদি 100 ভাগের 10 ভাগও করতে পারতাম আমরা দুনিয়া বাঁচা আল্লাহর ওলি হয়ে যেতাম। এই আন্দাজে সাহাবায়ে কেরাম নবীকে আদব দেখিয়েছেন। কেন? আল্লাহ শিখিয়েছেন, আমার আল্লাহ শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই ব্যাপারে কথা না বলি, হুজুর বলেছেন যেহেতু। ও সুবহানাল্লাহ, তো আমার মনে হয় যে নবী হলো নামাজের হাকিকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন পরে রমজান শুরু করতে যাচ্ছি। কিছুদিন আগে শবে বরাত দিয়েছি। শবে বরাতের মধ্যে আপনারা পুরা শবে বরাতের দিন মসজিদের মধ্যে কি বলেছেন? শবে বরাত জায়েজ না না জায়েজ, শবে বরাত জায়েজ। শবে বরাত জায়েজ না না জায়েজ কেন বলবেন? কিছুক্ষণ আগে মাহফিল থেকে আসতেছি, পোলাপাই হুজুর জানাজার পরে দোয়া জায়েজ আছে নি? তারপরে কি তারাবি কয় রাকাত? তারাবি কয় রাকাত মানে তারাবি কয় রাকাত? তারাবি 20 রাকাত। আপনারা বুঝতে পেরেছেন? এটা পৃথিবী হচ্ছে পজিটিভ এবং নেগেটিভের সমন্বয়ে গড়া। দিনের পরে রাত আসে না, রাতের পরে। আপনি যদি সারা পৃথিবীতে আলো লাগিয়ে ফেলেন, রাতকে বন্ধ করে দিতে পারবেন না। এই যে কিছু মানুষ বিরুদ্ধে বলে শবে বরাত, তারাবি, রবিউল আউয়াল, এটা কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত এরা কাজটা করবে। কেন? কারণ এটা হচ্ছে একটা ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা দেয় শয়তান, শয়তানের পক্ষ থেকে কাজটা করে জিন এবং ইনসান। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন নাস। দেখছেন তিনটা আল্লাহ তিনটা জিনিস উল্লেখ করছে। মানে ওয়াসওয়াসা কত বড় খতরনাক, এটা কিভাবে আপনার দিন ধ্বংস করে। তো কুল আউযু বিরাব্বিন নাস, হাবিব আপনি রবের আশ্রয় কামনা করেন, আপনার ইলাহের আশ্রয় কামনা করেন, আপনার মালিকের আশ্রয় কামনা করেন। দেখছেন আল্লাহ আল্লাহর তিন বৈশিষ্ট্য উল্লেখ করছে। আর আমি আশ্রয় কামনা করতেছি একটা জিনিস থেকে, সূরা ফালাকের মধ্যে বৈশিষ্ট্য উল্লেখ করেছে শুধু একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কিন্তু সেখানে বিপদের উল্লেখ করছে 4টা। 4 বিপদ, বৈশিষ্ট্য 1। তার মানে কি? তার মানে এগুলা ক্ষতিকর, তেমন ক্ষতিকর। ঠিক আছে? কারণ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার মনের জন্য ক্ষতিকর। কুল আউযু বিরাব্বিল ফালাকের মধ্যে এইজন্য ইমাম রাজি খুব সুন্দর তাফসীর করেছেন। তো এখানে রব বলে 4টা বিপদের কথা। সূরা নাসের মধ্যে তিন বৈশিষ্ট্য, বিপদ একটা। এবার আপনি বুঝতে পারতেছেন এটা কত খতরনাক বিপদ। তো এটা কিসের বিপদ? তো এটা আপনার দ্বীনের জন্য বিপদ। এটা আপনার দ্বীন ধ্বংস করে দেবে। কারা করে? তো আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল, এরা বক্তারা মিলে, দাঈ মিলে আপনার দ্বীন বরবাদ করে দেবে। এটা আবার মুসলিম শরীফের মধ্যে আমার নবীও বলেছেন, তো সাতাকুনু দুআ ইলা আবওয়াবি জাহান্নাম। কিছুদিন পরে দাঈ বের হবে, দাঈ বক্তা। এরা কি করবে? ইলা আবওয়াবি জাহান্নাম, মানুষকে জাহান্নামের রাস্তায় ডাকবে। ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
তখন হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দেখতে কেমন হবে? তো দেখতে তো আমাদের মতো, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো কথা বলে। তো ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তো তুমি সব সময় জামাতুল মুসলিমিনের সাথে থাকবে, মুসলমানের সংখ্যা গরিষ্ঠের সাথে, উলামায়ে কেরামের সংখ্যা গরিষ্ঠের সাথে থাকবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, যদি না বুঝি কে বড় কে ছোট, তো ফাতাজিল তিলকাল ফারাকুল্লাহ, সবাই থেকে নিজেকে গুটিয়ে রাখো, ঘরের মধ্যে থেকে ঈমান বাঁচিয়ে রেখে যদি গাছের শিকড় কেউ জীবন ধারণ করতে হয়, জীবন ধারণ করো, কারো সাথে যাইও না, যেভাবে ছিলা সেভাবে থাকো, যেভাবে ছিলা সেভাবে থাকো। তো আমি আপনাদেরকে মূল পয়েন্ট কি বোঝাতে চাচ্ছি, প্রত্যেক জায়গার মধ্যে শয়তান যতদিন দুনিয়াতে ওয়াসওয়াসা ততদিন থাকবে। রবিউল আউয়াল শরীফ আসছে, ওয়াসওয়াসা থাকবে। আপনি কি করবেন? আপনি ওয়াসওয়াসার পিছনে হাঁটবেন, তাহলে তো ধরা খেয়ে গেছেন। এই যে শবে বরাত, ওয়াসওয়াসা আসছে, ওয়াসওয়াসা দিতে দিতে ইনসান আর ইনসানের পর্যায়ে নাই, সে শয়তানের চেয়ারে বসে গেছে। মানে আর না পেরে, যখন শবে বরাতের ফ্লো দেখছে, আর না পেরে সে বলতে বলতে এই কথাটা বলে ফেলছে, এই আল্লাহ, আমি পবিত্র জায়গা নাম না নেই, কারণ জায়গারও তো একটা দাম আছে, জায়গা আবার মাইন্ড করে ফেলি, মানুষের একটা সীমা পরিসীমা থাকে, মানুষ নিচে নামে আর কি। এখন আসফালা সাফিলিন হয়ে যাইতে হয়। আমিও চিন্তা করছি আসফালা সাফিলিন হলো কেন, কারণ সেই বলছে যে নবী নূরে তারে বলে সে তালাক দিয়ে দিচ্ছে। এখন এত বড় বিয়াদবি, তো বিয়াদবি করলে আমার আল্লাহর সূত্র হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন নিচে নিবে তার তলের পরে আর কোনো তলা নাই। সম্মানিত উপস্থিতি, তাইলে আপনি কি বুঝলেন? পজিটিভ নেগেটিভ এটা পৃথিবীর রিয়ালিটি, এটা থাকবে। আমার দায়িত্ব কি নেগেটিভিটি নিয়ে করা না। কেউ যদি আপনার কাছে এসে বলে এই জানাজার নামাজের পরে দোয়া নাই, তাহলে আপনি বলবেন আমার নবীর কোনো হাদিস, কোরআনের কোনো আয়াত এই সংক্রান্ত আপনি দেন যে আমার নবী নিষেধ করেছে। তখন তারা আপনাকে কি বলবে? আপনাকে বলবে এটা নবীর যুগে ছিল না। যদি নবীর যুগে ছিল না বলে, তো আপনারা বলবেন তাইলে তো আপনার সাথে এটা নিয়ে কথা হবে না, আপনার সাথে তখন কথা হবে বেদাত নিয়ে। আমি আজকে আপনাদের এখানে আমার সাবজেক্ট ছিল বেদাত, কারণ এই এক পর্ব গতকাল কক্সবাজারে বলছি, আরেক পর্ব আজকে বলার খেয়াল ছিল, কিন্তু আধা রাত্রের মধ্যে যদি আমি এই প্রায় কথা বলি, আপনারা এতক্ষণ সব ছিল একদম পয়সা আছে নজরের কারণে এতক্ষণ তো খালিয়ে যাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি তো পজিটিভিটি নেগেটিভিটি এটা থাকবে। এখন আপনি আপনি দলিল তো দেবেন, আপনি আপনার ডিফেন্স করেন কেন? আলোচনা আমি ওই কথাটা আপনাদেরকে বলি। তো ইন্ডিয়ান উনি আমাকে বলতেছেন হযরতে দাতাগঞ্জ বছর উর্সে পাচ্ছিল, কই এটা উর্স জায়েজ না, আল্লাহ একটা দলিল কোন নবীর জমানায় ছিল না। আল্লাহ এটা তো আপনি আমারে কি ইয়া পাইছেন, রাস্তাঘাটের ছেলে পাইছেন, আমি ওটা কিছু লেখাপড়া করছি না, নবীর জমানায় ছিল না। এটা হলে তো তোমার লোকে আমার কথা হবে বেদাত নিয়ে, কি নিয়ে? উর্স নিয়ে কথা হবে। তুমি যদি উর্সের বিরুদ্ধে বলো তো উর্সের দলিল লাগবে, তুমি বিপক্ষের দলিল দিবে, আমি পক্ষের দলিল দিবে। তুমি যদি বলো নবীর যুগে ছিল না, তাহলে তো আমরা বেদাত নিয়ে কথা বলবো, যে নবীর যুগে ছিল না এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা, বৈধ হলে কতটুকু বৈধ। বেদাত একটারে তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে, মানে বেদাত, বেদাতটা শুনলেই মনে যায় কেমন। অথচ হাদিসের মধ্যে বেদাত শব্দটা পজিটিভ অর্থ ব্যবহৃত হয়েছে, নেগেটিভ অর্থেও কেন? আপনারা উলামায়ে কেরাম তো জানার কথা। মুসলিম শরীফের রিওয়ায়াত না, এটা মুত্তাফাকুন আলাইহি, অলমোস্ট বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। শাস্তের নামাজ সালাতুদ দুহা পড়ি না আমরা, তো সালাতুদ দুহা এক সাহাবী ঢুকছেন, হযরত উরওয়া, হযরত মুজাহিদ বা এরকম একজন সাহাবী ঢুকছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা সিদ্দিকার ঘরে হুজরার মধ্যে ট্যাক লাগিয়ে বসে আছে। কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে সালাতুদ দুহা পড়ছে। উনি জিজ্ঞেস করতেছেন হযরত উরওয়া, কি ব্যাপার, এটা কি জিনিস? তো বিদআত। কি বলেছে? বিদআত। তখন উনি বলতেছেন, আচ্ছা আমার নবী কয়বার উমরা করছেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে 4 বার উমরা করছেন। বিদআত বলার পরে আপনারা যে বেদাত বুঝেন, ওই বেদাত কি সাহাবায়ে কেরাম কম বুঝছেন? তো উনি তো বেদাত বলার পরে লাঠি নিয়ে সবাইকে মারার কথা ছিল, মারছেনি? উনি তো মারেও নাই, উনি কোনো বিষয় উনি বলতেছেন, আচ্ছা বলেন তো আমার নবী কয়বার উমরা করছেন? এখন প্রশ্ন হচ্ছে বেদা বললো কেন? বিদা বলেছে আমার নবী কিছুদিন চাষতের নামাজ মসজিদে নববীতে পড়েছেন, পড়ে যখন আমার নবী বুঝলেন এটা তো আবার ওয়াজিব হয়ে যাবে, সাহাবীরাও করতে শুরু করবে, তখন আমার নবী হুজরা পাকের মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম এটা দেখে ওনারা মসজিদের নবীর মধ্যে চাষ করা শুরু করেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর বুঝাইতে চাচ্ছেন আমার নবী করেন নাই, ওনারা করতেছেন, তবে নিয়ামাল বিদা, ভালো।
নট ব্যাড। যেভাবে তারাবি দেখে হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন নি'মাল বিদা হাযি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, যে কোনো বিষয়ে কেউ যদি আপনাদেরকে কোনো কিছু বলে, আপনারা দলিল চাইবেন যে আপনি দলিল দেন কোরআনে বা হাদিসে কোনো জায়গায় না এসেছে কিনা। তখন যদি বলে যে নবীর যুগে ছিল না, তখন বলবেন আপনার সাথে তো কথা এই মাসআলা নিয়ে হবে না, আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে। নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নেগেটিভিটি কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে যদি আমি ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুকে এখানে এনে দেই, উনি যদি 2 ঘন্টা বক্তব্য দিয়ে বের হন, আপনাদের মধ্য থেকে 2-3 জন বলবেন তুই দিন বুঝে নাই, উনি ধর্ম বুঝে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এসে ফতোয়া দেয়, আপনাদের মধ্যে আমাদের মধ্যে 2 জন গিয়ে বলবে ফতোয়া শুদ্ধ হয়নি, হুজুর আমাদের তো যেটা বুঝে যে ঠিক ছিল। এটা দুনিয়া, বেটা, এখানে নেগেটিভিটি পজিটিভিটি থাকবে, আপনারা ক্রেজি হয়ে যান। নাম্বার, শবে বরাত নিয়ে আপনি যে এরকম মাতাল হয়ে গেছেন। আমি ইংল্যান্ডের মধ্যে বক্তব্য আমার প্রায় শেষের দিকে, এক ভদ্রলোক আসছে, সে আবার বুঝতেছেন তো পাকিস্তানিদের আবার একটা খাইশ আছে, ওরা আমাদেরকে মৌলবী মনে করে না, আমাদেরকে বলে কি মিয়া সাহেব, আমাদেরকে বলে হাফসাব, হাফেজ সাহেব, আর তাদের গুলো হইলো আল্লামা। তাদের গুলা কি খান মুসরাইতে পারে না, ওই আল্লাহ মানে আমি হাফেজ সাহেব হয়ে গেলাম। তো এই কোনার মধ্যে আসছে, একেবারে ফাঁক করে করে মুরাদ করবো, টাকা পয়সা বেশি, কোনার মধ্যে আসছে। আমরা হাত তুলছি, मुझे एक सवाल है, मैंने कहा चले करो, कर दो। कहते शब बारात, ये जो लाइलातुल बारात हम करते हैं, ये जायज है? लो ও শবে বরাত আমি মুনাজাত করতে গেছি, শবে বরাত জায়েজ আছে কিনা। আমি বলতেছি लाइलातुल बारात जायज या नाजायज मुझे नहीं पता, मुझे इतना पता है कि हुजूर ने फरमाया इस रात अल्लाह शराबी की गुनाह माफ नहीं फरमाते। আমি বলতেছি শবে বরাত জায়েজ না জায়েজ জানি না, তবে আমার নবী বলতেছে মফসরের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এটা জায়েজ না জায়েজ বাদ দেন। আমার নবী একটা লিস্ট দিয়েছে, এই মানুষের গুনাহ শবে বরাতে ক্ষমা হয় না। আমি দেখবো ওই মানুষের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। যদি এই লিস্টে আমার নাম থাকে, তাহলে মাহে রমজান যখন মেজবানি শুরু হবে, চট্টগ্রামের মেজবানি, সেই মেজবানি আমার পকেটে নসিব হবে না। এই জন্য আল্লাহ শবে বরাত দিয়েছে আমার প্রিপারেশনের জন্য, মাহে রমজানের পরিপূর্ণ বরকত যেন আমি হাসিল করতে পারি। আমার নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তির ভিতরে অন্য মুসলমানের ব্যাপারে বিদ্বেষ আছে, তার দোয়া কবুল হয় না শবে বরাত। যেই ব্যক্তি রিয়া, লোক দেখানো ভাব, তার দোয়া কবুল হয় না। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, তার দোয়া কবুল হয় না। যে ব্যক্তি অহংকারী, মৌলবী হোক, পীর হোক, যেই হোক, মাওলা তার দোয়া কবুল করেন না। যেই ব্যক্তি, এখন যেটা বলবো সেটার মধ্যে তো আমরা সবাই পড়ে গেছি, যারা গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, তার দোয়া কি শবে বরাতে কবুল হয় না। এখন আমার শবে বরাত তো চলে গেছে, তো আমি দোয়া কবুল হয়েছে কিনা আমাকে দেখতে হবে না। সুতরাং সামনে রমজান শরীফ আসতেছে, রমজান শরীফের জন্য প্রিপেয়ার হবে। আলাদা একটা 2-3 দিন আগে নিজের একটা ব্যস্ততা দেখাবে, যেন আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। আপনি যখন ব্যস্ততা দেখাবেন, আমার আল্লাহ খুশি হবে। শবে বরাতের মধ্যে, মাহে রমজানের মধ্যে শুধু ইফতারি না, আপনি ইউথদেরকে বলতেছি বেটা, 8 রাকাত তারাবি পরে যে বের হবে, তারে মসজিদের সাথে বাইন্ধা রাখবে। 20 রাকাত তারাবি মাদেরকে বলতেছি, মারা তো নিশ্চয় শুনতেছে, যেই ছেলে আপনার 8 রাকাত করে ঘরে চলে আসবে, তারে সাহারি খাওয়াবে না। বেটা, আপনাদেরকে এই কাজ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনারা রমজানের পূর্ণ বরকত হাসিল করবেন। তারাবি যেই মসজিদে পড়েন, সেই মসজিদে পড়বেন, এবং 3টা থেকে 4টা বা 2:30 থেকে 3:30 পর্যন্ত 1 ঘন্টা সময় রাখবেন তাহাজ্জুদের জন্য। কোরআনের তিলাওয়াত যারা জানেন না, তারা জেনে নেবেন, আর যারা জানেন অবশ্যই কোরআনের খতম করবেন। কোরআনের খতম আমাদের মতো ট্রিপিক্যাল বাঙালিয়ানা করবেন না, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটা না, এটা পড়ানি না, এটা সার্কাস বলে। কোরআনকে কোরআনের মতো করবেন, যে বাবা আপনি শুনবেন কত সুন্দর না কোরআন। আমার নবী কি বলেছে জানেন? যেই ব্যক্তি কোরআনকে সুন্দর আওয়াজে পড়ে না, সে আমার উম্মত না। আল্লাহ আমাকে যত কাজের নির্দেশ দিয়েছে, সবচেয়ে কঠিন নির্দেশ হচ্ছে আমি যেন কোরআনকে মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ি। মেলোডিয়াস ভয়েস, ইয়াসিন, আপনি শুনেন মতো করে ট্রিপিক্যাল আকারে কোরআন শরীফ পড়বেন।
আর আপনার এলাকার মধ্যে গরিব মানুষ আছে না, তাদের খবর রাখবেন। শুধু আপনার ইফতারের টেবিলের মধ্যে আপনি অনেক কিছু বাড়াই ফেললেন, এরপরে যদি আপনি তাহাজ্জুদ করে করে উল্টা লটকে দেন, আমার নবী খুশি হবে। আপনি যখন মানুষের খবর রাখবেন, ওর ঘরে টাকা নাই, ওর ঘরে ইয়ুথকে বলতে বিশেষ করে, তাইলে গরিব আত্মীয় স্বজনকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব। মাহে রমজানের মধ্যে আমি মনিটর করব, রাত্রের বেলা যখন শুইতে যাইবেন তখন মনিটর করবেন আজকে আমি কোনো নেগেটিভ কাজ করেছি কি, যদি করে থাকি তাহলে আগামী কালের জন্য আমি আবার ভালো করে প্রস্তুতি নেব। আমার ভাই, দিন কিন্তু শেষ, দিন শেষ। প্রত্যেক বাড়ির মধ্যে কোনো মুরব্বী নাই। আমরা যখন কবরস্থানে যাই আসতে ইচ্ছে করে না, কারণ দুঃখের কথা বলবো, একটু কোলে বসে কথা বলতে বলবো, শুনবো, চাচা চাচি কেউ নাই, কি পাবো, কেউ নাই। এখন আমরা শুধু ডাইনিং টেবিলের মধ্যে একা। ইউথদেরকেও বলতেছি, বেটা এখন আপনার মা বাবা ভাই বোন আছে তো, 10 বছরের মধ্যে সিনারি আরেকটা হবে, দেখবেন এখানে অনেক মানুষ মাটির নিচে চলে গেছে। সুতরাং মাহে রমজানকে পরিপূর্ণ রূপে ইস্তেমাল করবে। রমজানের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে অতিরিক্ত ঘোরাফেরা। হযরতে কশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতাগঞ্জে বক্স বলতেছেন, যেই বন্ধু আপনার আখিরাতের জীবনে কাজে আসবে না, সেই বন্ধু আপনার দুনিয়ার জীবনেও কোনো কাজে আসবে না। বন্ধুত্ব করবেন এমন বন্ধুর সাথে যারা হাত তুললে বলবে, আল্লাহ আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে ক্ষমা করে, এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বরকত দান করেন। আর আমরা আজকের এই মাহফিল থেকে ঢাকার মধ্যে যারা হোটেলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পুড়ে শহীদ হয়েছে, আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের দরজা দান করেন। এবং কিছু পরিবার আমি জানি অসম্ভব ভারী জিনিস, আল্লাহ তাদের শোক সন্তপ্ত পরিবারকে সবরে জমিন দান করুন, সবরে জমিনের উপর আজরে আজিম দান করুন। এবং আমরা যেন আরেকটু সচেতন হই, মানুষ হই। আপনাদের কাছে আমার আখেরি ফরিয়াদ, যেহেতু বাংলাদেশের মধ্যে এটা আমার আজকের আখেরি শেষ, আল্লাহর ওয়াস্তে জুলুম প্রতারণা এগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। মানুষের সাথে প্রতারণা করবেন না, মানুষকে জুলুম করবেন, মানুষকে অসম্মান করবেন। কেন? কারণ আমার যাকে আপনি প্রতারণা করতেছেন তার মালিক যিনি, আপনার মালিকও আপনি কিন্তু দুঃখে করে যাবেন। 14 ফেব্রুয়ারিতে যদি আপনি কোনো প্রতারণা করে থাকেন, বেটা আজকে বাসায় গিয়ে মনে করবেন যে 2042-এর মধ্যে 14 ফেব্রুয়ারি আসবে, তখন হয়তো আপনার মেয়ের বয়স 14 বছর হবে, আপনার ছেলের বয়স 16 বছর হবে। সুতরাং প্রত্যেক অ্যাকশনের একটা রিয়াকশন আছে, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। সেই 2042-এর 14 ফেব্রুয়ারি যদি আপনার ছেলে মেয়ের আপনি হজম করতে পারেন, তাহলে বেটা আপনি এনজয় করেন। আই হ্যাভ নাথিং টু সে। বাট আমরা বোধহয় নিজের ভিতরের আমটাকে পচাই ফেলতেছি। আপনি যখন নিজের ভিতরে নেগেটিভ এনার্জি নিয়ে বাসায় আসবে, যে ব্যক্তি আপনার সাথে কথা বলবে সেই ব্যক্তির ভিতরের জগৎ বিনাশ হবে। যেভাবে 2টা আম 10টা ভালো আমকে পচাই ফেলে, ঠিক সেভাবে আমরা একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। এই যে আপনারা এখন 1:01 বাজতেছে, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে বলি যে আমাদের দেশের লোক ছেলেরা 1:01 পর্যন্ত দিনের কথা, আমার নবীর কথা শুনে, পৃথিবীর কেউ কোনো মানুষ বিশ্বাস করবে না, কোনো মানুষ বিশ্বাস করবে না। পৃথিবীর মানুষ 3 মিনিটের চেয়ে বেশি বসে না, আপনারা 1:30 পর্যন্ত বসে আছে নবীর দিন ধর্ম শোনার জন্য। এটা আমার নবীর জিন্দা মুজিজা। আল্লাহ যে আপনাদের উপর খুশি, এটা একটা সাইন, এটাকে ধরে রাখবেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আমি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার হুজুরের প্রতি। হুজুর এই বয়সে এত কষ্ট স্বীকার করে এখানে বসে আছেন, ওনার কারণে আপনারাও বসে আছেন। আল্লাহ পাকের মেহেরবানি, হুজুর না বসলে হয়তো আপনারাও বসতেন না, আমি কথাও বলতে পারতাম না। তো সেই জন্য হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে সহি সালামতে রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া মাইক্রোফোনটা সামনে দিয়ে নেন সবাই, একটু লাইনে দাঁড়ায় দেন, লাইনে দাঁড়ান দিতেন না, টাওয়ার দিয়ে দিলাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह आ गया आखिर ज़माना मुश्किल है ईमान बचाना कलमाए नसीब कराना नबी का नूरानी चेहरा नुआर हम लोगों को दिखाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह अर्शे से ज़्यादा मर्तबा वाला रौजाए रसूलुल्लाह का उसे रौजाए अनवर पे गुलामों के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका दीदारे रौजा की तमन्ना दिल में है यही तरन्ना ओ कैसे मदीना जाना बेकुल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ हिसालिही